দেখতে দেখতে নিশে প্রভাত হয়ে গেল। আজ আমার রাধা গোবিন্দকে জাগাবে কে? বৃন্দাদুতি আজ দ্বিজকুলগণকে আদেশ দিলে। দ্বিজকুলগণ কারা? বৃন্দাবনের সুখ সারি যারা আজ সুখ সারি গিয়ে আমার রাধা গোবিন্দকে জাগাচ্ছেন কেমন করে? এবার নিশে জাগো ভাষা শারীরিকে বলছেন রাধে একবার রাই জাগো জাগো শ্যামের মন আমার বিমল জাগো শ্যামের মন মোহিনী জেগে দেখো আর তো নিশে না ও জয় রাধে জাগো স্বামীর
শ্যামের মন রাধে আমরা তো সেবার দাসী রাধে রাধে আমরা তো সেবার দাসী ওই যুগল চরণ ভালোবাসি ওই আমরা তোমার সেবার দাসী ওই চরণ বড় ভালোবাসি গো যুগল বিবে আর তো আশা ও জয় যুগল বিরহ আর তো আশা না। ওই যুগল বিবে আর তো আশা ও জয় যাব শ্যামের তাই যাবো যাবো শ্যামের মন মোহিনী যাব শ্যামের মন আজকে সংসারের ধ্বনি শুনে আমার রাধারানী জাগরের পরে আবার ঘুমিয়ে পড়লেন। এবার ডাকছেন যে ভগবতী দেবী। ভগবতী দেবীর নাকি যখন উঠলেন রাধারানী আজকে আমার প্রাণ গোবিন্দের চরণের কাছে বসে আছে। আর ডেকে বলছে বধূ হে একবার জেগে ওঠো। যে দেখো নিশি যে পোহায় গেল ওই ব্রজবাসী সবে জেগে উঠিল। সে দেখো ওই কোকিল কোকিলা ভ্রমর ভ্রমরিগণ সবাই উঠে গেছে। বধূ তুমি যদি না ওঠো তবে যেই জগতে জাগিবে জাগবে না। আর তুমি যদি না ওঠো তবে যে এই দাসী আবার ওই ঘরেও যেতে পারবে না। একবার ভেবে দেখো বধূ, আমি যদি তোমার সাথে এখানে থাকি আর এই বৃন্দাবন বাসী যদি দেখে এমনি তো কলঙ্কের শেষ নেই, না জানি আরো কত কলঙ্ক আমায় দেবে। বধূ হে, একবার ওঠো। আজ শ্রীমতী রাধারানী বলছেন উঠিয়া সে বিনোদিনী শেষ আসি বিনোদিনী ফিরি শেষ রজনী ওই চমকিত চারিপাশে যায় ধনিয়া চমকিত চারিপাশে চমকিত চারিপাশে যায় ধনিয়া চমকিত চারিপাশে। আজ বধূকে ডেকে বলছে বধূ উঠো হে না বড় বড় আর শোধরি
বড় হয়েছে হর উঠোহে নাগর বড় আলিশ পরিহর উঠোহে নাগর বার আলিশ পরিহর ঘুমে না হইয়াছিল ঘুমে না হইয়াছিল না হইয়তে ধরিয়া না হইয়তে একবার জাগো 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 হে একবার জাগো 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 হে ওই যে নিশি পোহাই জাগো জাগো ওই যে নিশি পোহাইল জাগো জাগো হে ব্রজবাসী জেগে উঠিল জাগো জাগো ব্রজবাসী জেগে উঠিল জাগো জাগো হে তুমি আর ঘুমাইয়ে থেকো না গো, জাগো জাগো তুমি আর ঘুমাইয়ে থেকো না বলি ওগো আমার প্রাণবধূ ওগো আমার প্রাণবধূ বিদায় হরে জাগো জাগো এবার জাগো দাঁড়ালি। এত ডেকেও যখন জাগলো না, শ্রীমতী রাধারানী আমার বধূর চরণে প্রণাম করে চলে গেলেন। এদিকে ভগবতী দেবী এসে আমার প্রাণ গোবিন্দকে জাগাচ্ছে, অর্থাৎ যোগমায়া যোগমায়া যোগেশ্বরী এসে আমার প্রাণ গোবিন্দকে জাগাচ্ছে। দেখুন বৃন্দাবন আছে আমার প্রাণ গোবিন্দ যত লীলা করেছিলেন সবগুলো কিন্তু ওই যোগমায়াকে আশ্রয় করেই করেছে। আজ যোগমায়া মনে মনে ভাবছে শ্রীমতী রাধার ডাকে উঠলো না, এবার আমি না ডাকলে হবে না। আজকে যোগমায়া গিয়ে ডাকছেন কি করে, রাধে আজ ভগবতী আসি ঘরে মাঝে বসে সায়নে দেখিয়া গান সতরে আসিয়া তাহারে বন্দিয়া করালো হিসাব সতরে আসিয়া তাহারে বন্দিয়া নয়ন কাঁচালো হাতে হাতে আশিস পাইয়া বাহির হইয়া পিয়া সখার সঙ্গে সখার সাথে আজ দহন মোহন রাধারে কহন আনন্দে আপনো গান এখনো ওই শেখরেও যতনে কহই গোপনে এ পথে আসবে পথে না। আসিবে আজ বলছেন এই পথে আসবে না। প্রাণ গোবিন্দ ঘুম থেকে জেগে ওঠে সমাগমনের সাথে মিলন হয়ে দাসদাসীগণ হস্তমুখে প্রক্ষালন করলেন। প্রাণ গোবিন্দ আমার ওই বৃন্দাবন মাঝে গিয়ে পথ মাঝে দোহনীর ছলে বসে রইলেন কেন, শ্রীমতী রাধারানীকে দর্শন করবেন জন্য। প্রাণ গোবিন্দ সেখানেই বসে রইলেন। আর এবার যে লীলাটি আমরা আস্বাদন করতে চলেছি সেই লীলার নাম হলো রসদগান। দেখুন জাগরণ আমার রাধা গোবিন্দকে জাগানো হয়ে গেল। আজ বলছেন রসদগানের মাঝে রসদগানটা কি আগে তা জানবো। বলছেন পূর্বের কোন লীলার রস গাঢ় থেকে গাঢ়তম হতে হতে তা যদি ভক্ত বদন থেকে মিশ্রিত হয় তবে তাকে রসদগান বলে। একটু সহজ করে বুঝিয়ে দিই। রাধে বলছে আপনাদের এদিকে মূলো পাওয়া যায় মায়েরা? আচ্ছা মূলগুলোর কালার কেমন হয়? লাল নীল বেগুনি লাল লাল নীল বেগুনি লাল লাল হরিমল সাদা নীল। আচ্ছা শশা পাওয়া যায় তো? আচ্ছা মূলো বা শশা খেয়েছেন কখনো? না থাকলে খাবে ছাড়া দিয়ে খেয়েছেন তাই? আচ্ছা দেখবেন মূলো বা শশা খাওয়ার পরে একটা অদ্ভুত জিনিস হয়, কি বলুন তো? কিছুক্ষণ বাদে একটা কি ওঠে, ঢেক ওঠে না রাধে? আচ্ছা আপনি মূলো খেয়ে ধরুন 5-10 মিনিট পরে একটা ঢেক উঠলো, ঢেক ওঠার পরে একটা স্বাদ আস্বাদন হয়। আচ্ছা কিসের স্বাদ পান বলুন তো? এই মূলো খেলে আমের স্বাদ পাওয়া যায়?
পাচ্ছে। রাধে কিসের স্বাদ পান মায়েরা? বলুন স্বাদ পান। দেখুন খেয়েছেন আপনি 10 মিনিট আগে, 10 মিনিট পরে আপনি পুনরায় স্বাদ পাচ্ছেন না? হরিবা রসগোল্লা লীলাটা ঠিক তেমন। বলছেন লীলাটা হয়েছে আগে, কিন্তু কিছু বাদে, কিছু সময় বাদে আবার ওই লীলার রসটা পুনরায় আস্বাদন হচ্ছে। রাধে আসলে এমন সময় ঠান্ডা লেগে একদম খুব খারাপ অবস্থা। রাধে হরিবল। আজকে দেখুন আরেকটু সহজ করে যদি বলা যায়, হরিবল। আচ্ছা আপনাদের মেয়ের বিয়ে দিয়েছে? অনেকের তো মেয়ে আছে, আচ্ছা মেয়ের বিয়ে হয়ে গেলে দেখবেন জামাই যদি আসে বাড়িতে, সব থেকে খুশি কে হয় বলুন তো বাবারা? আর আদর করে সব থেকে বেশি শাশুড়ি। রাধে দেখুন কোন শাশুড়ির জন্য জামাই যদি ওই হাড়ি হাড়ি মিষ্টি সন্দেশ রসগোল্লা নিয়ে আসে, আর শাশুড়ির জন্য খুব সুন্দর একটা বেনারসি শাড়ি নিয়ে আসে, আচ্ছা বলুন তো শাশুড়ির মনটা কেমন হবে? বলে 1 মাস কেন বলে 2 মাস ধরে ওই শাশুড়ি ওই কথা ভুলবে না। যাকে পাবে তাকে ডেকে নিয়ে বলবে, ও দিদি। শুদ্ধ গল্প। মানুষের স্বভাবে পুরুষদের স্বভাবও আলাদা। দেখুন মায়েরা গল্প করে বাড়িতে আশেপাশে, তাই তো? আর বাবারা গল্প করে চায়ের দোকানে। গল্প কেউ ছাড়ে না। দেখুন আজকে বলছেন যে জামাই এসেছিল 1 মাস আগে, 1 মাস পরে যখন বলছে দিদি জানিস আমার বাড়িতে আমার জামাই এসেছিল 1 মাস আগে, আমার জন্য এমন একখানা শাড়ি এনেছি। এই কথাটা বলতে বলতে আবার পুনরায় খুশিতে ভরে যাবে হৃদয়টা। এই যে পুনরুদ্রেক হচ্ছে, পুনরাবৃত্তি ঘটছে সুখে, এটাই হলো রসদেবানের নিয়ম। আজ ওই রাসবিলাসে আমার রাধা গোবিন্দের মিলন হয়েছে, মিলন হয়ে যে সুখখানা পেয়েছে, সেই সুখটা আজকে বর্ণনা করবে কার কাছে? প্রিয় স্বতন্ত্র সখী শ্যামলা বিমলার কাছে। আসছেন কিভাবে? কিবা শ্যামলা বিমলা। অবলা মঙ্গলা আইলা রাধার কাছে, শ্যামলা বিমলা। অবলা মঙ্গলা আইরা রাধার কাছে। যদি স্বতন্ত্র থাকি রাধা রে, পরানো থেকে ভালোবাসে। যদি স্বতন্ত্র তথাপি রাধারে পরাণ অধিক ভালোবাসে। উঠিয়া মনে গলায় ধরে কমলিনী উঠিয়া মনি গলায় ধরি, কত না যতন রতন আসনে বসালো যতন করি, কত না যতনে রতন আসনে বসালো যতন করি। শ্যামলা বিমলা ওরে অবলা মঙ্গলা। দেখবেন জগতের মাঝে যার কাছে আপনি মনের কথাটা বলেন, তাকে যদি দর্শন করা হয় মনটা দেখবেন
বেরিয়ে যায়। রাধারানী আজ ছুটতে ছুটতে গিয়ে শ্যামলার কাছে ডেকে বলছে, শ্যামলা, আরে শ্যামলা রে, আয় আয় আয়, আমি তো জানি তোরা হরি কথা শুনতে এসেছিস, আয় আয়। শ্যামলা বিমলাকে কাছে ডেকে রাধারানী ডেকে বলছে, শ্যামলা, তোদের বসতে কোথায় দিই বল? আমার এই বাদিনীর ঘরে আসন আছে বটে, কিন্তু সেই আসনে তোদের মতো ভক্তদের তো আমি বসতে দিতে পারি না। আজ রাধারানী কি করলেন জানেন? হৃদয় আসন খানি আসন খানি পেতে দিলে, হৃদয় আসন খানি পেতে দিলে, শ্যামলা বিমলার হাত ধরে রেখে বলছি, ওরে শ্যামলা, ওরে বিমলা রে, বিমলা রে, আজ এই প্রভাতকালে তোদের মতো ভক্তের বদন দেখতে পেয়ে আমার মনে কি হচ্ছে জানিস? আজ সারাদিন বুঝি আমার ভালো যাবে, আজ সারাদিন বুঝি আমার ভালো যাবে। শ্যামলা, আমি গুরুজনের বদন শুনেছি, প্রভাত কালে যদি ভক্তের বদন দর্শন হয়, যদি কোনোদিন প্রভাত কালে ভক্ত বদন দর্শন হয়, তার নাকি সারাদিনই কোনো আপদ বিপদ থাকে না। আজ মহাজন এর দ্বার প্রান্তে দাঁড়িয়ে বলছেন, রাধে গো, ওগো আমার বিনোদিনী রাধে, বিনোদিনী রাধে, এহ দিনের যেমন সকাল কাল সকাল আছে, মধ্যাহ্ন কাল আছে, আমার রাত্রি কাল আছে, তেমনি এই মানব জীবনেও তিনটি কাল আছে। তিনটি কাল আছে। বলছেন শিশুকাল, যৌবন কাল আর বার্ধক্য কাল। আজ মহাজন এলানে দ্বার প্রান্তে দাঁড়িয়ে বলছে, রাধে গো, শুধু এই দিনের সকাল নয়, যে জনা মানব জীবনের সকালে সকাল, যে জন্য মানব জীবনে সকালে সকাল সদ গুরুচরণ আশ্রয় করে, এমন করে সকালে সকালে ভক্ত সঙ্গ সাধু সঙ্গ করে, যে জন্য সকালে সকালে এমন করে ভক্ত সঙ্গ সাধু সঙ্গ করে, আর শুধু একটি দিন নয়, শোনো, আর সারা জনম ভালো যাইব, সারা জন ভালো যাইব। আজ প্রভাতকালে এখানে এসে আপনাদের মতো ভক্ত সঙ্গ পেয়ে আসলে এই জন্য জাগরণ রসদকার লীলাটা এত ভালো লাগে। সকাল সকাল ভক্ত বদলে যদি দর্শন করে, সারাদিনটা সত্যি ভালো যায়। মহাজন বলছেন, সকাল সকালে যারা ভক্ত বদলে দর্শন করে, তার সারা জন্ম
জন্ম ভালো জয় গো সারা জন জন্ম ভালো যায় রে আমি যে প্রভাত কালে প্রভাত কালে ভক্ত বদন দেখলাম তাই সারা জনমে ভালোই যায় গো প্রভাত কালে এমন ভক্তের দর্শন আজ রাধারানীর মতো আমার হৃদয় জাগ্রত হচ্ছে আজ দিনে বুঝি আমার ভালো যাবে আমি যে প্রভাত কালে প্রভাত কালে ভক্ত দর্শন পেলাম সারাদিন বুঝি ভালোই যাবে আপনাদের শ্রীপাদ চরণে শুধু এতটুকুই মিনতি সন্তান জ্ঞান হোক আর অধম জ্ঞান হোক এই ছোট্ট মেয়েটিকে শুধু এতটুকু আশীর্বাদ করবে যেন এমন করে ভক্ত সঙ্গ করতে করতে আমি শেষ বিদায়টা নিতে পারি জগতে হয়তো সঙ্গের থেকে বড় প্রশান্তি আর কিছু হয় এমন করে সাধু সঙ্গ করলে জগতে অন্যান্য কাজ করলে হয়তো আমার হৃদয় কিছুটা হলে তৃপ্ত হয় কিন্তু একমাত্র এমন করে সাধু সঙ্গ করলে ভক্ত সঙ্গ করলে এর হৃদয়ে এই পরম আত্মারূপে ভগবান তৃপ্ত হন যারা রাধে আপনাদের চরণের বিনতি যতদিন পারবে এমন করে ভক্তের বাজারে এসে সাধু সঙ্গ করবেন ভক্ত সঙ্গ করবেন সাধু সঙ্গ করলে নাকি তার সারা জন্মে কোনো আপদ বিপদ থাকে না যা রাধে তাই এসো এসো একবার ভক্ত সঙ্গ তাই এসো এসো সঙ্গ করি এসো এসো ভক্ত ভক্ত সঙ্গ করি এই তাপিত পড়া
পরাণ শীতল করে তাই এসো সঙ্গ করি রাধারানী বলছে আজ সারাদিনে বসে আমার ভালো শ্যামলা তোদের মতো কৃষ্ণ ভক্তের পদ আমার ভালো যাবে তোদের মতো তোদের মতো ভক্তবদ দেখে আজ দিন বুঝি আমার ভালো যাবে তোদের মতো ভক্তবদ সারাদিন বুঝি আমার ভালো লাগে তোদের মতো ভক্তবদ একবার আই শ্যামলা আই বিমলা তোদের মতো ভক্তবদ একবার আই আমার পক্ষমাঝে তোদের মতো ভক্তবদ সারাদিন বড় ভালো যাবে তোদের মতো ভক্তবদ সারাদিন বুঝে ভালোই যাবে তোদের মতো ভক্তবদ একবার আই শ্যামলা আই বিমলা সারাদিন বুঝি আমার ভালো লাগে তোদের মতো ভক্তবদ দেখে সারাদিন বুঝি আমার ভালো যাবে রাধারানী আজকে শ্যামলা বিমলার বদনে দেখে শ্রীমতী রাধারানীর এই মনোভাব আজকে রাধারানীর বদনে দেখে শ্যামলা বিমলা ডেকে বলছেন রাধে রাই মুখ দেখে হয়ে মহাসুখী রাধে কহরে করুক কথা ওই রজনী বিলাস শুনিতে উল্লাস অমিয় অধিক গাথা রজনী বিলাস শুনিতে উল্লাস অমিয় অধিক গাথা হাসো পরি হাসে রাশির আবেশে হাসো পরি হাসে রাসের আবেশে হাসো পরি হাসে রাশির আবেশে মাগনা হইল রাধা গো মগন হইল রাধা মগন হইল রাধা মগন হইল রাধা ওই চণ্ডীদাসের বাণী নিঃশেষ কাহিনী চণ্ডীদাসের বাণী কিসের কাহিনী শুনিতে মন সাধা শুনিতে মন সাধা
রাধে আমায় বলছি রাধে আমায় বলছি রাধে আমায় বলছি আমায় বলছি করুণারায় ওই দিও দিও তোমার প্রসাদ দিও। কি প্রসাদ? আর বলছে হরি কথা তো দিও। হরি কথা আমায় বলছি আজ বলছে রাধে আমায় বলছে হরিবা। আচ্ছা সখীগণকে ডেকে বলছে সখী রে, আমার সাথে আমার বধুর ভালোবাসার কথা তা শুধু আজ থেকে নয়, কবে থেকে? ওই শিশুকাল হইতে বধুর সহিতে আমার পরাণে পরাণে না জানি কি রানি কবি গড়াল ভিন্ন ভিন্ন করে আমার ভিনো ভিনো করি রে রানী। আমি ডেকে বলছি কি বাসে পিতা আলস্য করিয়া নারে পাশ দিতে কি দিয়ে সুদীপ ধান আমার অঙ্গের বর্ণ লাগিয়া পিতবাস করে প্রাণের অধিক মনের কুণ্ডলী লোকে আমি বলছি সখী রে, যে দেয় আমার বধূ হলো এমনই পরশময়। এহ জগতের মাঝে পরশ পাথর যদি কোনো বস্তুকে স্পর্শ করে তবে সেটা সোনা হয়ে যায়। আচ্ছা সোনা হয়েছে এমন কোনো বস্তু যদি অন্য কোনো বস্তুকে স্পর্শ করে তবে তো তা সোনা হয় না। কিন্তু আমার বধূ হলো এমনই পরশমণি, যাকে একবার কৃপা করেছে সে তো ভক্তরূপ সোনা হয়েছে। ভক্তরূপ সোনা হয়েছে এমন কোন ভক্ত যদি অন্য কোন মনুষ্যকে কৃপা করে বলে সেই মনুষ্যও ভক্তরূপ সোনা হয়ে যায়। আমার বধূ সে পারশমণি, বধূ সে পারশমণি বধূ সে পারশমণি সে অঙ্গ পরশে অঙ্গ সে অঙ্গ পরশে অঙ্গ সোনার হৃদয় খানি, সোনার হৃদয় খানি আমি আগে ছিলাম না রে, আমি আগে ছিলাম না রে, মধুর পরশে আমি সোনা হইলাম। আমি আগে ছিলাম না রে। পরশ গুণে আজ এমন হলা রে কত না আদরে করায় আমার
কত ঠেকার মনে কত তার মনে ওই পালকে শয়ন না করে কখনো কলঙ্ক শয়নে না রাখে কখনো আপন হৃদয় বিনে আপন হৃদয় ভেঙে আপন হৃদয় ভেঙে আমাকে পালককে কখনো স্মরণ করায় না। যখন বধূর সাথে একসাথে থাকে আমার বধূ নিজের হৃদয় মাঝের মধ্যে রাখে, পালককে আমাকে স্মরণ করতে দেয় না। আর কি করে জানিস শোন, আজ দুবাহু প্রসারে করিতে বাহু পছড়ে করিতে বাহু বয়াননি রক্ষে বয়ানে রাখে আপনি নাগর যাব পরায় আপনি নাগর যাব তোমরা লিখো আপন লিখয়ে আপন শ্যামলা কি করে জানিস? আমার বন্ধু এই যখন এসে এখন জাগতিকে জগতে কাউকে মনের কথা বললে তারপরে সে বোঝে, কিন্তু আমার প্রাণবধূ কি করে জানিস, দুটি হাত দিয়ে আমাকে টেনে নিয়ে আমার বদনখানা দেখে, আর আমার বদনখানা দেখলেই বুঝে যায় আমার মনের কথাটা কি। আর কি করে জানিস, এখন জগতের মাঝে লাখো লাখো কামিনী কাঞ্চন যার চরণ সেবিতে চান, সেই প্রাণ বল্লভ আজ যাব অর্থাৎ আলতা। আজ আলতা দিয়ে আমার চরণের কাছে এসে আমার চরণে আলতা পরিয়ে দেয় সে। তবে কেমন করে জানিস, জাগতিকে জগতে মায়েরা যেভাবে আলতা বলে সেভাবে না, বলে আলতা পরিয়ে দেয় কেমন করে, বলে কৃষ্ণ নামে খানে লিখে দেয় কৃষ্ণ নামে খানি লিখে জাগো আর আমাকে কি বলে, রাধে তোমার চরণ ছাড়া আমায় করো না রাধে তোমার চরণ ছাড়া করোনা গো আমি তোমার হয়ে শ্যামলা বিমলার সঙ্গে এমন কথা বলি, ললিতা বিশাখা বলছে নষ্ট সঙ্গে চলে এসে বলছে কি রে এখনো বসে এখনো বসে আছিস, গগনে অনেক বেলা হয়ে গেছে, যাবি না যমুনা আরতিতে? আজ ললিতা বিশাখা এলো স্বতন্ত্র সখী চলে গেল, রাধে আজকে ললিতা বিশাখাকে নিয়ে যমুনা আরতিতে যাচ্ছে। তেমন করে হরিবল দেখুন লীলা কথা আস্বাদন করলে লীলা স্মরণের জন্য দক্ষিণা দিতে হয়। আমার পক্ষ থেকে আমি লোক পাঠাচ্ছি, আপনারা যে যা পারেন দেখেন। আজকে যাচ্ছেন কি করে, আজ শ্রীনারায়ণ সকালে শ্রীমানে চলে লাগরে সকালে সিনারে চলে লাগরে আজ সকালে শ্রীমানে চলে লাগরে
আনন্দ ভরে সখী গণ শনে আনন্দ ভরে আজ সুগন্ধিত ভালো দলইয়া দিতে হলুদ লইয়া আজ সব সখী গণ গাইয়ে দেবে সব সখী গণ গাইবে যেন চলিল রে চলিল রে আজ চলিল রে চলিল রে ওই গোবিন্দ তার শুনে আজ চলিল রে গোবিন্দ চলিল রে ওই যমুনা চলিল রে যমুনার তীরে আদি চলিল রে আজ যমুনার তীরে চলল আর এদিকে কত মাঝে যেতে যেতে দেখেন আমার প্রাণ গোবিন্দ দহনের ছলে বসে আছে আর যখনই বসে আছে দেখুন না আমার প্রাণ গোবিন্দ দহন করছিল বলে এটা গাভী ছিল না ছিল একটি ষাঁড় প্রাণ গোবিন্দ আশাপথের নয়ন দিয়েছে রাধারানী কখন আসবে আজকে ষাঁড় দহন করছে সে লক্ষ্য করেনি রাধারানী যখন সখীগণ নিয়ে যাচ্ছেন যেতে যেতে সখীগণ দর্শন করছেন রাধে তোর প্রাণ বধূকে দেখ বলছে গাভী দহন না করে দহন করছে একটি ষাঁড় তোর প্রাণ বধূ বৃন্দাবন মাঝে দুধের অভাব রাখবে না যা রাধে এমন কথা যখনই বললে প্রাণ গোবিন্দ আমার লজ্জা পেয়ে মুখখানা সরিয়ে নিলেন আজকে যখনই বদনখানা সরিয়ে নিলেন আর চোখে রাধারানীর দিকে নয়নে দিলেন আর যখনই নয়নে দিলেন এদিকে নয়নে নয়নে মিলন হলো আজকে নয়নে নয়নে মিলন হয়ে গেল রাধারানী চলে গেলেন যমুনার তীরে যমুনার তীর থেকে স্নানাধিকার্য সমর্পণ করে এলেন এদিকে ঘরে ফিরে দেখে যশোমতী মা কুন্তলা থেকে দিয়ে রন্ধন করেছে গোপাল সেবার লাগে রাধারানী সহ যত সখীগণ ছিলেন সবাই এসে এক এক করে সবাই গোপাল সেবা দেখেন এক এক করে সবাই গোপাল সেবা দিয়ে যা রাধে সবার মতো চলে গেলেন আর এদিকে গোপাল সুন্দর মতো মায়ের কোলে বসে রইলেন আজ মায়ের কোলে গোপাল রইল মায়ের কোলে গোপাল রইল